সুরজিতের বাইনা আজকে নাকি আলু পরোটা করে দিতাম। তো ঠিক আছে, বাইনা অনুযায়ী কিন্তু আমি বানিয়ে নিছি। কিভাবে বানাইছি চলো দেখাই। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগটা আমি শুরু করলাম। জানো তো বিকাল থেকেই আমার শুধু কইতাছে বাজার থেকে কি টিফিন আনবো, আলু পরোটা আনবো এইসব নাকি আইন না সেটা খাইবো। তবে হ্যাঁ, আমরা কিন্তু মাঝে মধ্যেই বাজারের টিফিনও খাই। তো আমি আজকে হঠাৎ ইচ্ছে হইলো, তো আলু পরোটা যদি ঘরে বানাই তাহলে তো অনেকটা ভালো হইব, একটু বেশি হইব, সন্ধ্যার সময় খাইতে পারুম, আর ভালো লাগলে তো পরেও খাইতে পারুম। তো একবার তো চেষ্টা করতে পারি না। তো আমি তো আর কোনো সময় বানাইছি না, তো আমি ফার্স্ট টাইম বানাইছি। প্রথমে কিন্তু আমি ময়দাটারে তেল দিয়ে সেটা মইন দিয়া আমি কিন্তু গোল গোল করে রাখছি যেগুলো আমি বানাবো। তারপরে কিন্তু আলু ভর্তা করে নিছি। আলু ভর্তার মধ্যে আমি দিছি পেঁয়াজ, মরিচ, ম্যাগির মশলা, একটু জিরার গুঁড়া, একটু লবণ তো দিছি, আর একটু ধনের গুঁড়া দিয়ে সেটা কিন্তু ভালো করে আমি এটারে মেরিনেট কইরা দেখো এবার আমি ডোটা রেডি করে নিছি। তারপরে কিন্তু এবার আমি সুন্দর করে বেললা নিতেছি। আর জানো তো এইগুলা বেলতে না এত ভালো লাগতেছিল। প্রথমে ভাবছি যে আমি কি বানাইতে পারুম, কারণ এটার মধ্যে তো আলুর পুরটা ভরতে লাগবো। তো এরকম আলুর পুর ভয়রা সেটা কিন্তু কোনো সময় আমি করছি না, কোনো সময় রুটি বা পরোটা করছি না। তো আজকে যেহেতু ফার্স্ট টাইম, আমি আগে একটু ভাবতেছিলাম যে সত্যিই হইব কি না, কিন্তু দারুণ হয়েছে। আর বেলতেও কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। তো যাই হোক, এবার দেখো তোমরা আমি কিভাবে বানাইছি আর কেমন হয়েছে। আর আমি তো এটা খাই আসাচ্ছি 2 দিন হয়েছে। সত্যি নিজের প্রশংসা নিজেই করতেছি, এতটা টেস্ট হয়েছে। আর সুরজিৎ তো অনেক পছন্দ করছে খায়া। তো আমারে কইতাছে নেক্সট টাইম কিন্তু আমারে আবার বানিয়ে দিবা। তো আমি কই ঠিক আছে, একবার যেহেতু ভালো হয়েছে নেক্সট টাইম তো অবশ্যই বানাবো। তো তারপরে দেখো এগুলা কিন্তু ভালোভাবে আমি ভাইজা নিতেছি। প্রথমে কিন্তু আমি রুটির মতো ভাজতেছি, তারপরে কিন্তু আমি অল্প অল্প তেল দিয়ে সেটা ভাইজা নিবো। আমি কিন্তু এইভাবেই আলু পরোটাটা নিজের মতো করে বানাইছি। সত্যিই ভালো হয়েছে, খাইতেও খুব টেস্ট হয়েছে। দেখো একের পর এক কিন্তু আমি বানাই নিতেছি সবগুলা। একদিকে রুটি বেলতাছি, কারণ ওইটা কিন্তু সুরজিৎ ভাজতে পারতো না, যার কারণে আমি দিছি না, কারণ এটা আমি আমার মতো করে ভাজছি। তারপরে প্রথমে কিন্তু হালকা করে ভাজা, তারপরে কিন্তু আমি তেল দিয়ে ভাজতাছি। প্রথমেই যদি তেলটা দিয়ে লাইতাম তাহলে কিন্তু পরোটাটা ভালো হইতো না খাইতে, একটু কাঁচা কাঁচা থাকলে আমার মনে হয় আর কি। তো আমি যদি তেল দিয়ে রুটি করি তাও কিন্তু আমি এরকমভাবেই করি। প্রথমে রুটিটা করি, তারপরে কিন্তু একটু নামানোর আগে আমি অল্প তেল দিয়ে করি। সত্যি লিকার চা দিয়ে খাইতাছি, এত ভালো হয়েছে খাইতে। আমি তো নেক্সট টাইম আবারও বানাবো। তো তোমরা মাঝে কিন্তু আমি শেয়ার করে দিছি কিভাবে আমি বানাইছি। আর এটা যদি অন্যরকমভাবেও তোমরা বানাইতে পারো বা বানাও, আমারে অবশ্যই কমেন্টে জানাও। আমি আমার মতো করেই বানাইছি, খুব টেস্ট হয়েছে খাইতে, আমি নিজেই কইতাছি। তো দেখো 2 জনের লাগে 2 কাপ লিকার চা নিয়ে নিয়েছি। সন্ধ্যার টিফিনটা কিন্তু আমরা গরম হয়ে গেছে আর এখানে আমি মোট 10টা কি 11টা বানাইছি। জানো তো খাইতে খেতে সবগুলোই খাইয়ে নিছি, মাত্র 2টা আছে। আর আমরা কিন্তু সন্ধ্যার টিফিন আর রাতের খাবার একসাথেই বানাই নিয়েছিলাম। তো রাতে আর কি খামু, আলু পরোটা এতটাই টেস্ট হয়েছে যে সন্ধ্যার সময় আমরা সবগুলা খাইয়ে নিছি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। বাই বাই সবাইকে, টাটা।